हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। इंडियन जियोग्राफी আমরা কন্টিনিউয়াসলি ক্লাস করে আসছি ফ্রেন্ডস। প্রিভিয়াস 44 ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্বের ক্লাসগুলি তোমরা দেখে নেবে ফ্রেন্ডস, বিকজ সেই ক্লাসগুলি থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে এবং প্র্যাকটিসের দরকার আছে। এক্সামের আগ মুহূর্তে যদি আমরা বেশি করে প্র্যাকটিস করি তাহলে এক্সাম হলে অনেকটাই উপকৃত হওয়া যায়। এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা বলছি। অ্যান্ড তোমরা যদি আগে কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো তাহলে এটা তোমরা নিজেরাও জানো যে প্র্যাকটিস কতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এক্সামের আগে। যারা নতুনভাবে এসছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে যাতে করে নোটিফিকেশান তোমাদের নিকট চলে যায়। আমরা যে সমস্ত ক্লাস করে থাকি প্রত্যেকটি ক্লাস সেই ক্লাসের নোটিফিকেশান তোমাদের সামনে চলে যাবে এবং ক্লাসের পিডিএফও তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাও। শেয়ার করে নেবে বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসগুলি। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, হু প্রিপেয়ার্স দ্য টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। ভারতের টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র এটা প্রস্তুত করে। চারটি অপশান দেওয়া আছে, এখন সঠিক উত্তরটি তোমরা জানাবে। তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তরটি কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো। টিপিএসসি যে এলডি অ্যাসিস্ট্যান্ট তার এক্সাম কিন্তু জুন মাসে হয়ে যাবে, অ্যান্ড তার জন্যই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য কোর্স স্টার্ট করেছি। এবং এই কোর্স এমন নয় যে এক্সামের এক মাস আগে স্টার্ট করেছি, আমরা মার্চ মাস থেকে সেই কোর্স করছি। মার্চ মাসের আগে থেকে আমরা কন্টিনিউ টিপিএসসির জন্য ক্লাসও করাচ্ছি। মার্চ মাসের 21 তারিখ থেকে যে কোর্স স্টার্ট করছি সেই কোর্সে অনেকেই আমাদের সাথে অলরেডি জয়েন করে নিয়েছে এবং কোর্স কন্টিনিউ করছে। মক টেস্ট অনেকগুলি দেওয়া আছে, মক টেস্টগুলি সবাই পার্টিসিপেট করছে। তোমরা যারা এখনও আমাদের টিপিএসসির কোর্সে জয়েন করনি অবশ্যই করে নেবে। কোশ্চেন নাম্বার 1-এর আনসার হচ্ছে অপশান ডি, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটি প্রিপেয়ার করে টোপোগ্রাফিক্যাল ম্যাপস অফ ইন্ডিয়া। আমরা টিপিএসসির জন্য যে কোর্স স্টার্ট করছি সেই কোর্স অনুসারে আমরা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস করাচ্ছি, হিস্ট্রি ক্লাস সপ্তাহে 3 দিন করাচ্ছি। তাছাড়া ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে মক টেস্ট দিচ্ছি। মক টেস্টগুলি দেওয়া হচ্ছে প্রত্যেকদিন 5টি করে। মক টেস্ট প্রত্যেকদিন 5টি করে হচ্ছে। জিওগ্রাফি হচ্ছে, কনস্টিটিউশন হচ্ছে, ইন্ডিয়ান হিস্ট্রি হচ্ছে, অলরাউন্ড জিকে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও এই ওয়াইজএপের মধ্যে দেওয়া হচ্ছে। মক টেস্ট, প্রত্যেকটি যে সমস্ত ক্লাস ইউটিউবে করি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স অল ইউটিউব ক্লাসের পিডিএফ। এটা মার্চ মাসের 21 থেকে 21 মার্চ থেকে আমরা এটা স্টার্ট করেছি এবং ওই দিন থেকে আমরা প্রত্যেক দিনে পিডিএফ যা যা ক্লাস করছি ক্লাসের পিডিএফ মক টেস্টগুলো দেওয়া হচ্ছে মান্থলি। পেমেন্ট 499-এর মাধ্যমে তোমরা আসতে পারো। ক্লাসরুম আইডি এখানে দেওয়া আছে, ক্লাসরুম আইডি দেওয়া আছে, জয়েন করতে পারো। কোশ্চেন নাম্বার 2, হুইচ হিমালয়ান পিক ইজ অলসো কল্ড সাগরমাথা। হিমালয়ের কোন শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? আনসার করো, হিমালয়ের কোন শৃঙ্গকে সাগরমাথা বলা হয়? কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ধোলাগাল। অপশান সি হচ্ছে মাউন্ট এভারেস্ট। অপশান সি মাউন্ট এভারেস্ট হচ্ছে রাইট আনসার। হুইচ হিমালয়ান পিক ইজ কল্ড সাগরমাথা, মাউন্ট এভারেস্ট হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4-এ বলছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া। যারা এখনও আজকের এই ক্লাসটিকে লাইক করো নি ফ্রেন্ডস অবশ্যই লাইক করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো। হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, লাদাখ প্লেটো। অপশান সি লাদাখ প্লেটো হচ্ছে হাইয়েস্ট প্লেটো ইন ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 4, মেটামরফিজম চেঞ্জেস রক্স। মেটামরফিজম শিলাকে পরিবর্তন করে। শিলার যে পরিবর্তন এটাকে স্ট্রাকচারটাকে পরিবর্তন করে নাকি টেক্সচারকে পরিবর্তন করে নাকি বোথ স্ট্রাকচার অ্যান্ড টেক্সচারকে পরিবর্তন করে, অ্যান্ড দি অ্যাকচুয়াল কেমিক্যাল কম্পোজিশন প্রকৃত রাসায়নিক গঠন করে।
কি হতে পারে? সঠিক উত্তর তোমরা লাইভ চ্যাট বক্সে জানাও। কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, বোথ 1 and 2 অর বোথ এ অ্যান্ড বি হবে ফ্রেন্ডস। বোথ এ অ্যান্ড বি হচ্ছে রাইট আনসার। স্ট্রাকচার অ্যান্ড টেক্সচার দুটোই হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান পেনিনসুলার ওয়াজ এ পার্ট অফ হুইচ ল্যান্ড? ভারতের যে উপদ্বীপ এটা কোন ভূমির অংশ ছিল? দ্য ইন্ডিয়ান পেনিনসুলার ওয়াজ এ পার্ট অফ হুইচ ল্যান্ড? কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে জানাও। আমরা 21 মার্চ থেকে কিন্তু স্টার্ট করেছি টিপিএসসির ক্লাসগুলিকে সেভাবে রুটিন অনুসারে করার জন্য। অ্যান্ড যারা তোমরা ওয়াইজেপে আমাদের সাথে আসছো তোমাদেরকে বলবো তোমরা কন্টিনিউ স্টাডি করো ভালোভাবে। ইন্ডিয়ান জিওগ্রাফি দেখো আজকে 45 নম্বর ক্লাস চলছে, এইভাবে আরও অনেকগুলি ক্লাস হবে তোমাদের জন্য। জিওগ্রাফি, অলরাউন্ড জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তো সবগুলি গুরুত্ব সহকারে করো। অ্যান্ড হিস্ট্রি ক্লাসগুলি অবশ্যই দেখবে। কনস্টিটিউশনের যে মক টেস্টগুলি আমরা ওয়াইজেপে দিচ্ছি সেগুলি তোমরা প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাচ্ছ, তো সেই মক টেস্টগুলি কিন্তু পার্টিসিপেট করবে। এখন পর্যন্ত প্রায় 130টি মক টেস্ট হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 130 টেস্ট কিন্তু হয়ে গেছে। আজকের দিনে যারা আসবে তোমরা কিন্তু তোমাদের সামনে অনেকগুলি মক টেস্ট পাচ্ছ, 130টি মক টেস্ট, অর্থাৎ অনেকগুলি মক টেস্ট। এবং সেগুলি যদি সবগুলি তোমরা পার্টিসিপেট করো অনেক কিছু শেখা হয়ে যাবে, অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। তাই মক টেস্টগুলিকে গুরুত্ব সহকারে তোমরা দেবে যারা ওয়াইজেপে আমাদের সাথে জয়েন করেছো। যারা জয়েন করবে তোমাদেরকেও বলছি তোমরা মক টেস্টগুলি কিন্তু গুরুত্ব সহকারে দেবে যারা জয়েন করার প্ল্যান করছো। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ, গন্ডোয়ানা ল্যান্ড। গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হচ্ছে এই পেনিনসুলার ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয়া ইজ কল্ড। হিমালয়ের সবচেয়ে বাইরের যে অংশ বা রেঞ্জ এটাকে কি বলে? হিমালয়ের সবচেয়ে বাইরের অংশকে কি বলে? দ্য আউটার মোস্ট রেঞ্জ অফ হিমালয়া ইজ কল্ড, কোশ্চেন নাম্বার 6 এর আনসার হবে অপশান বি, শিবালিক। অপশান বি শিবালিক। হিমালয়ার যে আউটার মোস্ট পার্ট এটাকে শিবালিক বলা হয়। কোশ্চেন নাম্বার 7, দ্য ল্যান্ড মাস অফ ইন্ডিয়া হ্যাজ অ্যান এরিয়া অফ হাউ মেনি মিলিয়ন স্কোয়ার কিলোমিটার? যে ভূমি, ভারতের ভূমির আয়তনের কত মিলিয়ন বর্গ কিমি রয়েছে? ভারতের ভূমির আয়তন কত মিলিয়ন বর্গ কিমি? ভারতের ভূমির আয়তন কত মিলিয়ন বর্গ কিমি? কোশ্চেন নাম্বার 7 এর আনসার হবে অপশান বি, 3.28। 3.28 হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য মেজর জিওলজিক্যালি ইয়াং ডিভিশন অফ ইন্ডিয়া দ্যাট স্ট্রেচ ওভার দ্য নর্দার্ন বর্ডার্স অফ ইন্ডিয়া? ভারতের উত্তর সীমান্তে প্রসারিত ভারতের প্রধান ভূতাত্ত্বিকভাবে তরুণ বিভাগ কোনটি? হিমালয়া, পেনিনসুলা প্ল্যাটো, ইন্ডিয়ান ডেজার্ট, নর্দার্ন প্লেন্স। কোশ্চেন নাম্বার 8 এর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে তোমাদের সঠিক উত্তরটি জানাও। কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তরটি হবে ফ্রেন্ডস অপশান এ, দ্য হিমালয়া। হিমালয় হচ্ছে তরুণ একটি বিভাগ, ইয়াং ডিভিশন অফ ইন্ডিয়া দ্যাট স্ট্রেচেস ওভার দ্য নর্দার্ন বর্ডার্স অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 9 বলছে হুইচ প্লেস ইজ নাও নোন অ্যাজ হোয়াইট ওয়াটার ইন ইন্ডিয়া? ভারতের কোন স্থানটি এখন সাদা জল নামে পরিচিত? হুইচ প্লেস ইজ নাও নোন অ্যাজ হোয়াইট ওয়াটার ইন ইন্ডিয়া? হোয়াইট ওয়াটার ইন ইন্ডিয়া বলা হয়। কোশ্চেন নাম্বার 9 এর আনসার হচ্ছে অপশান ডি, সিয়াচেন। সিয়াচেনকে হোয়াইট ওয়াটার বলা হয়। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। ইস্টার্ন মোস্ট পয়েন্ট, সবচেয়ে পূর্বের যে বিন্দু, ভারতের সবচেয়ে পূর্বের যে বিন্দু এটাকে কি বলে? দ্য ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ, 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তরটি কি হবে? তো বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশান এ, কিবিথু। অপশান এ, কিবিথু হবে সঠিক উত্তর। তারপরের কোশ্চেনে বলছে দ্য লার্জেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া ইজ কল্ড দ্য। ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? দ্য লার্জেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া ইজ কল্ড
সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী ক্যানেল। কোশ্চেন নাম্বার 12, দ্য পং ড্যাম, দ্য পং ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন দ্য রিভার। পং ড্যাম কোন নদীর উপর নির্মিত হয়েছে, আনসার করো। পং ড্যামটি কোন নদীর উপর নির্মিত হয়েছে, আনসার করো। তো ফ্রেন্ডস, নর্থ ইস্ট ইন্ডিয়ার যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ক্লাস করছি, নর্থ ইস্ট ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর ক্লাসটি কিন্তু তোমরা আজকে পেয়ে যাবে। নর্থ ইস্ট ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, নর্থ ইস্ট ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি আজকে পেয়ে যাবে। যারা সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলটিকে, তোমরা কিন্তু নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবে। কেন? নোটিফিকেশান পাওয়ার জন্য। যখন আমরা নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ত্রিপুরাকে স্পেশালি টার্গেট করে আমরা নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছি, অন্যান্য যে স্টেটগুলো আছে মেঘালয়া, আসাম, মণিপুর, মিজোরাম, ওইগুলি থেকেও কোশ্চেন করছি। ত্রিপুরা থেকে একটু বেশি করে নিয়ে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট, ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যে ক্লাস নম্বর 4 তোমাদের জন্য আজকেই আসবে। তো টাইমটা এখন বলতে পারছি না, তোমরা পেয়ে যাবে, নোটিফিকেশান পেয়ে যাবে, তোমরা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, 20, যে পং ড্যাম এটা কনস্ট্রাক্ট করা হয়েছে 20 নদীর উপরে। কোশ্চেন নাম্বার 13, দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। আপকামিং ডেজে ত্রিপুরা রাজ্যে কিন্তু অনেক এক্সাম আসছে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের প্রায় 400+ পোস্ট আছে। ফায়ারম্যানের মধ্যে কিছুদিন আগে নোটিফিকেশনের মাধ্যমে তারা দেখিয়েছে যেখানে 1300+ পোস্ট আছে। অর্থাৎ তারা যখন দরকার লাগবে তখন নেবে। যদি মনে করো নোটিফিকেশন যদি আসেও একসাথে নিয়ার অ্যাবাউট তো 500 পোস্ট থাকবেই। তো তার জন্য বলছি ত্রিপুরাতে কিন্তু আপকামিং ডেজে এক্সাম অনেকগুলি হবে। টিপিএসসি থেকে তো নেওয়াই হচ্ছে, আলাদাভাবে যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নেওয়া হবে, ফায়ারম্যানের নেওয়া হবে, ওইগুলির জন্য প্রিপেয়ার এখন থেকে হতে হবে। নোটিফিকেশান দেবে, ফর্ম ফিল আপ করবো, তারপর পড়বো, এই হলে কিন্তু এক্সাম ক্র্যাক করা সম্ভব হয় না ফ্রেন্ডস। কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে কোনো এক্সামই হোক, প্রিপারেশানটা 2-3 বছরের লাগে, 2-3 বছরের প্রিপারেশান লাগে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ড। 2 মাস পড়বো আমি ভালো করে, 3 মাস পড়বো ভালো করে, তাহলে এক্সাম ক্র্যাক করাটা যে কনফিডেন্স ওইটা ততটা পাওয়া যায় না। যারা 2-3 বছর ধরে পড়াশুনো করছে তাদের মধ্যে যে কনফিডেন্স, যারা 2-3 মাস পড়েছে তাদের মধ্যে সেই কনফিডেন্স থাকে না। তাই বলবো আজকের দিনে টার্গেট করো, তাহলে আগামী দিনে যে এক্সামগুলি আসবে সেগুলি ভালো হবে। যাদের দেখবে জেআরবিটিতে ভালো হয়েছে, মোটামুটি হয়েছে, তাদের আজকের দিনে যখন এক্সাম দেবে এলডিসি, টিপিএসসি, এটা আরেকটু ভালো হবে। আস্তে আস্তেই কিন্তু ইমপ্রুভমেন্টটা আসবে, হঠাৎ করে কিন্তু সেই মার্কসটা ক্যারি করা সম্ভব হয় না। তোমরা দেখবে তোমাদের পরিচিত লেভেলে যারাই ক্র্যাক করে, কম্পিটিটিভ এক্সাম দিয়ে পাশ করে চাকরি করে, তারা কিন্তু এমন নয় যে একটা এক্সাম দিয়েছে, একটা এক্সাম ক্র্যাক করে তারা কিন্তু চাকরি করছে, এরকমটা খুবই কম, একদম রেয়ার কেস। তার জন্যই প্রিপারেশনটা অনেক দিনের লাগে, 2 থেকে 3 বছরের লাগে। তো সেইভাবে স্টাডি করতে হয়, একদম ডিপলি স্টাডি করতে হয়। কোশ্চেন নাম্বার 13-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, হীরাকুদ যে ড্যাম, এটি হচ্ছে লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। তো ফ্রেন্ডস, হীরাকুদ যে ড্যাম এটা আছে উড়িষ্যাতে। হীরাকুদ ড্যামটা কোন স্টেটের মধ্যে পড়ে? এটা উড়িষ্যাতে আছে। তাছাড়া এটা মহানদী রিভারের উপরে আছে। মহানদী যে রিভার, মহানদী রিভারের উপরে হীরাকুদ ড্যাম কিন্তু তৈরি করা হয়েছে, যেটা নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার। এটা উড়িষ্যাতে আছে, ইন্ডিয়ার যে একটি স্টেট, এবং এটাই কিন্তু লংগেস্ট, ভারতের দীর্ঘতম একটি ড্যাম। কোশ্চেন নাম্বার 14-এ বলছে হুইচ রিভার ফ্লোজ বিটুইন দ্য সাতপুরা অ্যান্ড দ্য বিন্দ। সাতপুরা ও বিন্দ এই দুটি পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? সাতপুরা ও বিন্দ পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, আনসার করতে হবে এখানে তোমাদের। কোশ্চেন নাম্বার 14-এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি, নর্মদা।
তো ফ্রেন্ডস সঠিক উত্তর কিন্তু অপশান ডি নর্মদা। নর্মদা নদী এই যে সাতপুরা ও বিন্ধ্য পর্বত, এই দুটি পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। কোশ্চেন নাম্বার 15 বলছে হুইচ রিভার ডাজ নট ফর্ম এ ডেল্টা। হুইচ রিভার ডাজ নট ফর্ম এ ডেল্টা, আনসার করো। কোশ্চেন নাম্বার 15 সঠিক উত্তর কী হবে? বলছে কোন যে রিভার, হুইচ রিভার ডাজ নট ফর্ম এ ডেল্টা। এখানে যে চারটি অপশন আছে এখান থেকে আনসার করতে হবে যে কোন নদীটি ডেল্টা তৈরি করেনি, কোনো বদ্বীপ গঠন করেনি। কোশ্চেন নাম্বার 15। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 15 আনসার করো যে নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করেনি। যে চারটি অপশন আছে এই চারটি অপশন যদি তোমরা বিশ্লেষণ করো তাহলে দেখবে যে তাপ্তি রিভার কিন্তু ডেল্টা গঠন করেনি। তো এখানে অপশান, এই চারটি অপশান থেকে আনসার করতে হবে বলে কিন্তু আমরা আনসার করছি তাপ্তি। উপরে তিনটি ডেল্টা ফর্ম করেছে, গঠন করেছে, তাপ্তি ডেল্টা ফর্ম করেনি। তাছাড়া তাপ্তি ছাড়া অন্য একটি রিভারও আছে যেটা নর্মদা। নর্মদা যেটা আছে উড়িষ্যাতে, এটাও কিন্তু ডেল্টা ফর্ম করেনি, নর্মদা রিভার। সরি ফ্রেন্ডস, নর্মদা এটা আছে মধ্যপ্রদেশের মধ্যে, নট উড়িষ্যা। মধ্যপ্রদেশের মধ্যে আছে নর্মদা, মধ্যপ্রদেশের মধ্যে আছে তাপ্তি। এই দুটি নদী নর্মদা আর তাপ্তি, এই দুটি কিন্তু কি করেনি, ডেল্টা ফর্ম করেনি। তাহলে উপরের যে অপশান আছে এই অপশানে কিন্তু নর্মদা নেই বলে আমরা নর্মদা তো ঠিক করতে পারবো না। তাপ্তি আছে বলে তাপ্তি ঠিক করেছি। তাপ্তি নর্মদা এই দুটি নদী বদ্বীপ গঠন করেনি, মধ্যপ্রদেশের এই দুটি নদী। তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জিওগ্রাফি ক্লাস। আবারও আমরা রুটিন দেখিয়ে দিচ্ছি যে আমরা টিপিএসসি যে কোর্স করাচ্ছি এই কোর্স অনুসারে আমরা ইউটিউবে প্রত্যেকদিন 3টি ক্লাস করাচ্ছি, তাছাড়া সপ্তাহে 3টি হিস্ট্রি ক্লাসও করাচ্ছি প্রত্যেকদিন, অর্থাৎ মানডে টু স্যাটারডে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, জিওগ্রাফির ক্লাস, অলরাউন্ড জিকে ক্লাস করাচ্ছি। পাশাপাশি আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে তোমাদেরকে কিন্তু কী করছি, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিচ্ছি, প্রত্যেকটি ক্লাসের ইউটিউব ক্লাসের পিডিএফ দিচ্ছি। মান্থলি যে পিডিএফ আসে কারেন্ট অ্যাফেয়ার্সের সেই পিডিএফ আমরা রেডি করে তোমাদেরকে এন্ড অফ দ্য মান্থ দিয়ে দিচ্ছি। প্রত্যেকদিন 5টি করে মক টেস্ট করাচ্ছি। এই মক টেস্টগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং এক্সামের জন্য। মক টেস্ট এক্সামের আগে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেকটাই উপকৃত হওয়া যায়। তার জন্য আমরা মক টেস্টের স্পেশাল আয়োজন করেছি এই ওয়াইজ অ্যাপের মধ্যে। যারা ওয়াইজ অ্যাপে জয়েন করতে চাও, ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, বসিয়ে অনলি 499 পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু জয়েন করতে পারো এবং খুব তাড়াতাড়ি জয়েন করে নেওয়াটা দরকার। এক্সামটা তো সামনের মাসে, এক্সাম তো চলেই এসছে, আমরা মার্চ মাস থেকেই কিন্তু কোর্স কন্টিনিউ করছি। তাহলে ফ্রেন্ডস আজকের ক্লাস এতটুকুই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।